অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার ভাইভা ফলাফলে বৈষম্য ও স্বেচ্ছাচারিতার অভিযোগে ফলাফল পুনঃবিবেচনা সহ সনদ প্রদানের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর জলকামান ও সাউন্ড গ্রেনেড ছুড়েছে পুলিশ। বেলা 11টার দিকে প্রেস ক্লাবের সামনে ঘটনা ঘটে। এর আগে সকাল 10টা থেকে অবস্থান কর্মসূচি ও সমাবেশের ডাক দেন চাকরি প্রার্থীরা। বিস্তারিত জানাচ্ছেন মুনতাসির মামুন। 18তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া সকল প্রার্থীকে সনদ দেওয়ার দাবিতে প্রেস ক্লাবের সামনে আন্দোলনে নামেন হাজারো চাকরি প্রত্যাশী। যেখানে সড়ক অবরোধ করতে গেলে পুলিশি বাধার মুখে পড়েন তারা। আপনারা 5 মিনিটের মধ্যে এই জায়গাটায় সরে যাবেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বারবার সড়ক থেকে চলে যেতে বললেও বিভিন্ন স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা। তাদের ছত্রভঙ্গ করতে জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এক পর্যায়ে 7 জনকে গ্রেফতার করা হয়। আন্দোলনকারীরা বলছেন, অষ্টাদশ শিক্ষক নিবন্ধন প্রিলি ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও মৌখিকে রেকর্ড 20,688 জন প্রার্থীকে ফেল করিয়ে দেওয়া হয়েছে। এখন ফলাফল পুনর্মূল্যায়ন করে ভাইবার অংশ নেয়া সবাইকে শিক্ষক নিবন্ধন সনদ দেওয়ার দাবি তাদের। আমাদের যাদের কাগজপত্রে কোনো ভুল নাই, আমাদের সবাইকে সুপারিশ করে এনটিআরসি এর সনদ দিতে হবে। আমাদের সনদ দিতে হবে, যেখানে আমাদেরকে অন্যায়ভাবে বঞ্চিত করা হয়েছে। আমরা শুধু সনদ চাইছি, আমরা যৌক্তিক দাবি আমরা পাস করেছি। একটাই দাবি, সেটা হলো সনদ চাই। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছেন চাকরি প্রত্যাশীরা। মুনতাসির মামুন, মোহনা সংবাদ, ঢাকা।